তো ফ্রেন্ডস, আমি এখানে রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে গিয়েছিলাম। মায়ের নাম তুমি ছবি কি মন দিয়ে আঁকো না আঁকোনি? নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তো তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি মোটামুটি ভালো আছি বলছি ঠিকই, কিন্তু আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ শরীরটা কয়েকদিন ধরে ভীষণই গোলমাল করছে। তার জন্যই তোমাদের দাদাভাইও কন্টিনিউ চেঁচাচ্ছে যে সকালবেলায় দিন কত পেট ভরে খাও দিইনি, আর ব্যায়ামটাও ঠিকঠাক করে করছো না, সেই জন্যই হয়তো সমস্যা হচ্ছে। যাই হোক, অনেক দিন বাদে, অনেক দিন মানে অনেক দিন, কবে খেয়েছি আমারও ঠিকঠাক খেয়াল নেই, আলু ভাজা দিয়ে মুড়ি। তাই ভাবলাম যে আজকে অল্প চারটি আলু ভাজা দিয়ে মুড়ি খাই, কারণ ডায়েটের জন্য তো আলু খুব একটা বেশি খাই না। তো সেটাই খাচ্ছিলাম। আর ছেলেও এদিকে মনে হয় কিছু দুষ্টুমি করছিল, মনে হয় নয়, ছেলেও দুষ্টুমি করছিল। তার জন্য ওকে বলছিলাম যে কি হয়েছে, দুষ্টুমি কেন করছিস? যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, কি দুষ্টুমি করছে সকালবেলার থেকে, সকাল নয় যদিও 10:30 বাজে, ইট তুলে বডি দেখাচ্ছে। দেখো, আমি দু হাতে দুটো ইট উপর দিকে তুলে রাখতে পেরেছি। ইট তুলে বডি দেখানো হচ্ছে। এমনি করে তুলা না, এমনি করে। তবে তো হাতের পেশি বাড়বে। পাটি যেন না পড়ে, তারপর যা খুশি করো। ঠিক আছে, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি এখানে রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে গিয়েছিলাম ছেলের দুষ্টুমি। আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর বানাবো শিম ভাজা। বাস এইটুকুই বানাবো, আর আজকে বিশেষ কিছু বানাবো না, কারণ আমারও শরীরটা ভালো নেই, আর কাল থেকে বিয়ে বাড়ি আছে, আর কোনো কিছু ভালোও লাগছে না। যাই হোক, রান্নাবান্না যা বানাবো আর কি সেটুকুই করে নিই, আর তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি কি করি না করি। বলো, কি বলবো বলো, তোমার নাম বলো। অদ্রিজা মণ্ডল। আচ্ছা, বাবার নাম নারায়ণ মণ্ডল। আচ্ছা, মায়ের নাম পায়েল মণ্ডল। আচ্ছা, তোমার বাড়ি 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 রাজশোল। রাজশোল নয়, রাজশোল। আচ্ছা, থানা জয়পুর। আচ্ছা, জেলা বাঁকুড়া। আচ্ছা, মহকুমা বিষ্ণুপুরে। ও মা গো, গুড গার্ল। পিন নাম্বার কত বলো তো? 72213। না, তুমি জানো? বাহ, গুড গার্ল। ঠিক আছে, তাহলে সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই। তুমি ছবি কি মন দিয়ে আঁকো না আঁকোনি? সাইকেলে ঘর ঢুকাও, স্নান করাবো। আমি তার জন্যই বসে আছি, আমি নিজেও স্নান করিনি। তোমাকে স্নান করি দিই। ওরে বাবারি, মানুষের পরিশ্রম হয়ে গেছে। চলে এসো স্নান করাবো। ওটা থাক, সাইকেলে ঘর ঢুকাও। চলে এসো। মানুষের পরিশ্রম হয়ে গেছে আজকে অনেক। মানুষ আজকে দুটো টিউশন করেছে, এরপর চান করবে, খাবে, করে আবার টিউশন পড়বে নাকি? ইংলিশের স্যার আসবে তো। আসতে ওটা ভেঙে যাবে। স্ট্যান্ডটা লাগা। স্ট্যান্ডটা দে, সাইকেলের স্ট্যান্ডটা দে, পাঁঠু লেগে যাবে, হাতিস চিপিস না, জানো না। দে সাইকেলটা ঘর ঢুকাও। ঘর ঢুকি দাও। রান্না বান্না সারার পর দেওরের মেয়েকে নিয়ে বেশ অনেকক্ষণ বসে তার সাথে খেলা করছিলাম। আর আমার ছেলেও টিউশন গিয়েছিল, মানে ড্রয়িংয়ের ক্লাসে গিয়েছিল, ড্রয়িংয়ের ক্লাস থেকে চলে এসেছে। আর আসার পরে তাকে স্নান করিয়েছি, আমি স্নান করেছি, দিয়ে এরপর খাওয়া দাওয়া করতে যাব। তার আগে দেখো কিছু টাকা বার করেছি, টাকাগুলো গুনে নিচ্ছি। এর আগে কিন্তু আমি নিজে হাতে একসাথে এত টাকা কিন্তু খরচ করিনি। হ্যাঁ, সত্যি আমি এত টাকা একসাথে কিন্তু খরচ করিনি, বেশিরভাগটাই তোমাদের দাদাভাই করে দিয়েছে। কিন্তু যা সংসারের খরচা হয় আর কি, 500-1000 টাকা এই রকম আর কি আমি খরচা করেছি, কিন্তু একসাথে এতগুলো টাকা কিন্তু আমি কাউকে কোনোদিনও এর আগে পেমেন্ট করিনি। হ্যাঁ, শ্বশুরমশাই করেছে, তোমাদের দাদাভাই করেছে, কিন্তু আমি করিনি, প্রথমবার করছি। আমার একটা অন্যরকম লাগছিল, ভীষণ নার্ভাস লাগছিল, আর এর আগের দিন থেকেও কিন্তু ভীষণই নার্ভাস লাগছিল। আর তোমাদের
তোমাদের দাদাভাই কিন্তু এই মাসে পেমেন্ট পাওয়ার সাথে সাথে এত বড় একটা এত দামি একটা গিফট দিবে বলে আমিও ভাবিনি। কি গিফট কম বেশি বুঝতেই পারছো। হ্যাঁ, অনলাইনে অর্ডার দেওয়া ছিল ফোন একটা, কারণ আমার ফোনটা বেশ কয়েকদিন ধরে একটু গোলমালও করছিল আর আমি বলেছিলাম তো বেশ কয়েকদিন পরেই নেব, কিন্তু তোমাদের দাদাভাই বললেন যে না এখনই নিয়ে নাও, আমি অর্ডার দিয়ে দিচ্ছি করে অর্ডার দিয়ে দিয়েছিল। আর এইটা আমি নিয়েছি OnePlus-এর একটা ফোন। হ্যাঁ, দামটা হয়তো আমার কাছে বেশি, সবার কাছে বেশি নাও হতে পারে। ফোনটার দাম নিয়েছে 20,000 টাকা। তো 20,000 টাকাটা কিন্তু আমার কাছে কিন্তু বেশ অনেকটাই, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা কিন্তু 20,000 টাকাটার কত কষ্ট করে রোজগার করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তার জন্যে এই টাকাটা কিন্তু আমাদের ভীষণই গায়েও লাগছিল, কারণ এত দাম দিয়ে ফোনটা নিতে, কারণ সবসময় 10-12 হাজারের মধ্যেই ফোন ইউজ করেছি, এই প্রথমবার এত দামি একটা ফোন ইউজ করব। আর তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে, আমি বলেছিলাম যে দিন কত পরে নেব, কিন্তু সে তার পছন্দ মতন অর্ডার দিয়েছে। আর আমি বলেছিলাম শুধু যে ক্যামেরা কোয়ালিটিটা আর স্টোরেজটা একটু যেন ভালো থাকে, সেই রকমই সে দেখে 5Gর একটা সেট অর্ডার দিয়েছে OnePlus-এর। তো তার জন্যই ডেলিভারি বয় দাদা আর কি তিনি দিতে এসেছেন। এসে যা সিস্টেম থাকে ওনাদের খুলে দেখিয়ে দেওয়া, সেগুলোই তিনি খুলে দেখাচ্ছিলেন ঠিকঠাক ফোনটা কোনো ভাঙা ফুটো আছে নাকি কোনো তেবড়া তুবড়ি বাঁকা, যেগুলো হয়ে থাকে আর কি উনি চারদিকটায় ঠিক করে দেখে নিচ্ছিলেন। আর ওনাদের যেসব ক্রাইটেরিয়াগুলো থাকে সেইগুলোই তিনি করছিলেন আর কি, ফুলফিল করছিলেন। আর আমিও ঠিকঠাকভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি ব্যাপার না ব্যাপার। আর আমার ছেলে একটু ভিডিও বানাচ্ছিল। দাদা বলছিলেন যে এগুলো ভিডিও বানানোর কিছু নেই, আমাদের এইটা করতে হবে, এটা আমাদের কর্তব্য। দিয়ে আমার ছেলে বলছে না না আমার মা ভিডিও বানায়, তার জন্য আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। ছেলে বলার পরে কিন্তু আর ডেলিভারি বয় দাদা কিন্তু আর কিছু বলেনি, বললো ঠিক আছে তোমরা যা করার করো। তারপরে ফোনটা আমি সব কিছু দেখে নিলাম আর ওনাকেও টাকাটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে কি এতগুলো টাকা একসাথে দিতে কিন্তু ভীষণই খারাপও লাগছিল। আর জিনিসটা কিনেছি মানে সেটা তো অবশ্যই টাকা দিতে হবে, সেইটার জন্য নয়, কিন্তু একা হাতে এতগুলো টাকা তো কোনো দিনও কাউকে পেমেন্ট করিনি, তার জন্যে একটা অন্যরকম লাগছিল। আর তোমাদের দাদাভাই এই বললাম তো বেশিরভাগ ফোন কিনে দেওয়া বা সমস্ত বড় বড় পেমেন্ট যেগুলো হয়ে থাকে সেগুলো করে, আমি তো করি না, তার জন্যই নিজের একটু অন্যরকম লাগছিল, তাই তো এতগুলো টাকা একসাথে খরচ করে দিলাম। যাই হোক, তবু একটা শখ পূরণ করে দিল। হাজব্যান্ড বলে না বাবা মাই শুধু শখ পূরণ করে না, হাজব্যান্ড ভালো হলে কিন্তু শখ সাধ সমস্ত কিছুই পূরণ হয়। সেই রকম আমার বেশিরভাগ শখ সাধ কিন্তু তোমাদের দাদাভাই পূরণ করে, কারণ আমার বাবা ছোটোবেলা থেকেই যে বিশাল কিছু আমার বাবার বাড়ির অবস্থা ভালো সেটা নয়, সেই অনুসারে যতটা পেরেছে চেষ্টা করেছে তার মতো করে শখ সাধ মেটাবার। কিন্তু তোমার দাদাভাই কিন্তু সত্যি যেমন আমি তার বাড়ির সমস্ত দিক সামলানোর চেষ্টা করি, সেও কিন্তু সমস্ত কিছু আমার শখ সাধ মেটানোর যতটা সম্ভব হয় আর কি চেষ্টা করে। তবে হ্যাঁ, আমি এইটাও বুঝি যে আমার কতটা শখ সাধ করলে চলবে আর কতটা করলে চলবে না, এই জিনিসটাও কিন্তু আমার মাথার মধ্যে থাকে। যাই হোক, তারপর দেখো চলে এসেছিলাম ঘরের মধ্যে, এসে ফোনটাকে মানে সমস্ত কিছু সেট করার জন্যই করছিলাম। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম বাড়ির ফোনটার থেকে, সেই জন্যই ফোনটা কানে চিপে কথা বলতে বলতেই ফোনটাই সেট করছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করব বটে। আর অনলাইন থেকে কোনো জিনিস নিলে কিন্তু ভিডিও বানিয়ে রাখা ভালো, কারণ কখন কে কীভাবে কী বলে যে না আপনারা খারাপ করেছেন, না এটা আমরা ব্যাক নেব না, এই রকম হয়ে থাকে। তার জন্যও আমি কিন্তু বেশিরভাগ সময়ই জিনিস যখন ওপেন করি বা দেখি ভিডিও বানানোর চেষ্টা করি, হয়তো ভিডিওটা তারপরে ডিলিট করে দিই, কিন্তু বেশিরভাগ সময় করি। কারণ এটা করলে কি হবে, কারণ তোমার ফুলপ্রুফ একটা প্রমাণ থাকবে। তোমার যদি জিনিসটার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমার সে ভিডিওটাতে তুমি তাদেরকে প্রমাণ দেখাতে পারবে যে হ্যাঁ আমি এটা ডাইরেক্ট ভিডিও বানিয়ে ওপেন করেছি দেখো। সেই জন্যও আমি করি, কারণ আমাকে একজন বলেছিল যে অনলাইন থেকে কোনো জিনিস যখন নিবি না তখন ভিডিও বানিয়ে রাখবি যখন ওপেন করবি। সেই থেকে আমারও একটা অভ্যাস হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলতে বলতেই ফোনটা স্পিকারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কথা বলতে বলতেই ফোনটা সেট করছিলাম, কারণ আমি এর আগে কোনো দিনও নিজের হাতে কিন্তু কোনো ফোন সেট করিনি। তার জন্যে কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ এর আগে বললামই তো তোমাদের দাদাভাই ফোন কিনে দিয়েছে সবসময়, বা দোকান থেকেও নিয়েছি যেগুলো সেগুলো দোকানদাররাই সেট করে দিয়েছে, কিন্তু আমি নিজেও
নিজেও কোনো দিন এর আগে একবারও ফোন সেট করিনি, তার জন্য আমার ভীষণই প্রবলেম হচ্ছিলো। তারপরে আবার আছে আমাদের খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, মানে একদিন বাদেই বিয়েবাড়ি আছে, তাহলে সেইখানে আমার ফোনটা এমার্জেন্সি সমস্ত কিছু সেট করতে হবে, না হলে কিন্তু তোমাদের সাথে না পারবো ভিডিও শেয়ার করতে, না পারবো ছবি শেয়ার করতে, কোনো কিছুই শেয়ার করতে পারবো না। তার জন্যে আমার ব্লগ ভিডিওই বলো, শর্ট ভিডিওই বলো, আর লাইভ মানে সমস্ত কিছুই করতে গেলে কিন্তু আমাকে সেট করতেই হবে। তার জন্যে আমারও ভীষণ টেনশন হচ্ছিলো। এভাবে অনেকক্ষণ ধরে সেট করছিলাম, প্রায় সারা দুপুর ধরেই ফোনটাকে সেট করেছি। যাই হোক, ফোনটাকে সেট করে নিই, তারপরে ছেলেকে নিয়ে যাব ব্যায়ামের ক্লাসে, কারণ ফোনটার মধ্যে অনেক কিছু সেট করতে হবে, যেটা আমার ভীষণই কষ্টকর ব্যাপার, কারণ এর আগে তো করিনি তার জন্য। যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ব্যায়ামের ক্লাসে, ওইখানেতেও বসে ফোনের অনেক কিছুই সেট করছিলাম, আর তোমাদের দাদাভাইও বলে দিয়েছিল কিছু জিনিস, আর কিছু জিনিসটা আমি নিজেই করে নিয়েছি। তারপরে সন্ধ্যাবেলায় এসে দেখো ছেলেকে পড়তে বসিয়েছি, আর ভাবলাম যে ভিডিওটা যেহেতু করেছি তাহলে তোমাদের সাথে তো শেষ তো করতেই হবে, তার জন্যই কফি নিয়েছি আর ছেলেকেও পড়তে বসিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।